সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। আগামী 19 ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে এবং সেদিনই আসলে মেজর লিগ ক্রিকেটের তৃতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটটা অনুষ্ঠিত হবে এবং এই ড্রাফটের আগে কোন দল কাকে রিটেন করেছে, কাকে ছেড়ে দিয়েছে সেই তালিকাটা প্রকাশ করেছে। যেহেতু 6 দলের টুর্নামেন্ট, সেখানে গত মৌসুমে আমরা দেখেছি বেশ কিছু বড় বড় ক্রিকেটার বা বড় তারকা সেখানে ছিলেন এবং তাদের বেশ কয়েকজনকে এইবার টুর্নামেন্টের আগে বা এইবারের মৌসুমের আগে ছেড়ে দেওয়া হয়েছে। যেখানে আপনি সবচেয়ে বড় নামগুলো যেখানে বলতে পারেন যে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, প্যাট কামিন্স, সাউথ আফ্রিকার কুইন্টন ডেকক এবং কাগিজো রাবাদা, অস্ট্রেলিয়ার আরও আছে আপনি টিম ডেভিডের মতো ক্রিকেটারদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। আবার এটাও বলতে পারেন যে ডেভিড মিলার বা বেশ কিছু নাম আছে, সেগুলো আসলে আমরা বিস্তারিত আলোচনা করবো। আমরা একটু শুরুটা করতে চাই সাকিব আল হাসানকে নিয়ে। গত মৌসুমে তিনি লস অ্যাঞ্জেলসে নাইট রাইডার্সের হয়ে তিনি খেলেছিলেন এবং সেই দলটার হয়ে খুব বেশি যে ভালো পারফর্ম করেছিলেন সেটা মনে হয় যে বলার সুযোগ নেই। এর একটা বড় কারণ হচ্ছে 4টা ম্যাচে তিনি খেলেছিলেন এবং 4টা ম্যাচে তিনি ব্যাটিংয়ে 60 রানের মতো করেছিলেন এবং বল হাতে মাত্র একটা উইকেট নিয়েছিলেন। তার চেয়ে বড় কথা হচ্ছে তার যে ইকোনমি রেটটা ছিল সেটা হচ্ছে 11 বা তার একটু বেশি হবে। তো এমন পারফরমেন্সের পর আপনি নিশ্চিতভাবে আপনি এক্সপেক্ট করবেন না যে আপনাকে কেউ রিটেন করবে বা ধরে রাখবে। এটা আসলে প্রত্যাশিত ছিল, সাকিব আল হাসানকে রিটেন করা হবে না মেজর লিগ ক্রিকেটের এবারের মৌসুমটা শুরুর আগে এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। এবং তিনি যেহেতু এখন ড্রাফটে নাম দেবেন, সেখান থেকে তাকে যদি কেউ পিক করে তাহলে তিনি খেলার সুযোগটা পাবেন। এখন আমার কাছে যদি আপনি যদি পার্সোনালি বা ব্যক্তিগতভাবে যদি জানতে চান যে সাকিবের দল পাওয়ার সম্ভাবনা আছে কি না, আমি বলবো সম্ভাবনা একেবারে নেই। এর একটা বড় কারণ যে সাম্প্রতিক সময় আপনি ব্যাপারগুলো নিশ্চিতভাবেই জানেন যে তিনি জাতীয় দলের প্রাপ্ত হয়ে গেছেন বা জাতীয় দলে তিনি সুযোগ পাচ্ছেন না। একটা বড় কারণ হচ্ছে তিনি তার বোলিংয়ের একটা বড় ইস্যু। রাজনৈতিক কারণ তো অবশ্যই আছে, দেশের বাইরে যেহেতু খেলতে সমস্যা নেই, সেক্ষেত্রে তার বোলিংয়ের একটা বড় সমস্যা ধরা পড়েছে এবং বোলিং অ্যাকশন যেহেতু নিষিদ্ধ তিনি, সেই কারণে কিন্তু তিনি এখন আপাতত শুধুমাত্র সাকিব আল হাসানকে, ব্যাটার সাকিব আল হাসানকে কেউ নিতে চাইবে বলে আমার কাছে মনে হয় না। তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে মেজর লিগ ক্রিকেটের তৃতীয় যে মৌসুমটা হবে সেই মৌসুমে আপনি সাকিব আল হাসানকে দেখবেন না, সেটা আপনি প্রত্যাশিত খুব সম্ভবত। সাকিবের পাশাপাশি ওই এলএ নাইট রাইডার্স যারা সেই দলটা বেশ কয়েকজন ক্রিকেটার ছেড়ে দিয়েছে, যেখানে সবচেয়ে বড় নামটা হয়তো আমরা তো সাকিবের কথা বললাম, তার সঙ্গে আপনি হয়তো ডেভিড মিলারকে আপনি খুঁজে পাবেন। ডেভিড মিলারকেও তারা ছেড়ে দিয়েছে। এছাড়া কিন্তু জেসন রয়, এর সঙ্গে হচ্ছে অ্যাডাম জাম্পা, তাকে ছেড়ে দিয়েছে এবং তারা ধরে রেখেছে 3 জন ক্রিকেটার মাত্র, মানে বিদেশি ক্রিকেটার হিসেবে আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং স্পেন্সার জনসন। তো রাসেল এবং নারিনের ধরে রাখার ব্যাপারটা বা রিটেন করার ব্যাপারটা খুবই স্বাভাবিক, কারণ যেহেতু নাইট রাইডার্স পরিবারের একটা দল এটা এবং তারা সবগুলো দলের সঙ্গে খেলেন। আপনি আইপিএল বলুন বা সিপিএল বা অন্যান্য যে টুর্নামেন্টে নাইট রাইডার্সের দল আছে, সেখানে সবগুলো জায়গাতে তারা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন একই দলের হয়ে খেলেন এবং তারা থাকবেন, সেটা তো অনুমেয় ছিল। এবং বাকি যদি আপনি দেখেন যে বড় যে দলগুলো আছে, যেমন আপনি গতবারের চ্যাম্পিয়ন ওয়াশিংটন ফ্রিডমের কথা বলতে পারেন, তাদের গত মৌসুমের যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল ট্রাভিস হেড, তাকে কিন্তু এবার ছেড়ে দেওয়া হয়েছে, রিটেন করা হয়নি। তিনি গতবার খুব সম্ভবত 350 রান করেছিলেন, 350 কাছাকাছি রান করেছিলেন, 9 ম্যাচ খেলেছিলেন। তার পাশাপাশি আকিল হোসেন, অ্যান্ড্রু টাই, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা যে ধরে রেখেছে সেখানে কিন্তু বেশ কিছু আপনি বড় নাম নিশ্চিতভাবেই দেখবেন। সেখানে আপনি বিদেশি যদি আপনি খেয়াল করে দেখেন, মার্কো ইয়ানসেন, তারপর গ্লেন ম্যাক্সওয়েল, লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র, স্টিভ স্মিথ এবং আর দেশি যে বেশ কয়েকজন ক্রিকেটার তারা ধরে রেখেছে। এই হচ্ছে তাদের বিদেশি। আপনি যদি অন্য দলগুলো দিকে খেয়াল করে দেখেন, সেখানে ধরে রাখা যদি আপনি ক্রিকেটারদের দেখেন, টেক্সাস সুপার কিংস, ফাফ ডুপ্লেসি, ডেভন কনওয়ে, নূর আহমেদ এবং মার্কাস স্টয়নিস। আর সেটেল ওয়ার্কার্সে যদি দেখেন, তারা শুধুমাত্র 2 জন বিদেশি ক্রিকেটার ধরে রেখেছে, সাউথ আফ্রিকার হেনরিক ক্লাসেন, রায়ান রিকেলটন। এই 2 জনই শুধু তাদের হয়ে এবার খেলবেন বলে ধারণা করা হচ্ছে। ড্রাফটের থেকে অবশ্যই আরও বেশ কিছু ক্রিকেটার তারা নিবে তো অবশ্যই। আপনি যদি সান ফ্রান্সিসকো ইউনিকর্নসে দেখেন, সেখানেও কিন্তু হারিস স্টোভ, পাকিস্তান হারিস স্টোভকে ধরে রাখা হয়েছে, ফিন এলেনকে ধরে রাখা হয়েছে, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এবং মেথু শটকে ধরে রাখা হয়েছে। আর এমআই নিউ ইয়র্ক তারা তাদের যে পুরনো একটা কোর টিম আছে, সেই প্রথম মৌসুমের চ্যাম্পিয়ন তারা, তাদের সেই টিমটা আছে, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, রাশিদ খান এবং ট্রেন্ট বোল্ট, তাদেরকে ধরে রেখেছে। এর বাইরে যদি দেখেন
আর ছেড়ে দেওয়া যদি আপনি হিসাব করেন, ট্রাভিস হেডের কথা আমি শুরুতে বললাম, তারপর প্যাট কামিন্স গতবার তিনি সান ফ্রান্সিসকোতে খেলছিলেন, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কাগিজো রাবাদা তিনি এমআই নিউ ইয়র্কে খেলেছিলেন, তাকেও ছেড়ে দিয়েছে। এবং ডেভিড মিলারের কথা তো আমরা শুরুতে বললামই। এবং এর পাশাপাশি আপনি যদি বেশ কয়েকটা ক্রিকেটার যদি খেয়াল করে দেখেন যে কামিন্সের পাশাপাশি সান ফ্রান্সিসকো ম্যাট হেনরি এবং হচ্ছে জস ইংলিশকে ছেড়ে দিয়েছে। সিটিল ওয়ার্কার্স আপনি যদি খেয়াল করে দেখেন তারা ছেড়ে দিয়েছে কুইন্টন ডিকক, মাইকেল ব্রেসওয়েল, ওবেদ মেকা এবং নান্দ্রে বার্গারকে। আর যদি হচ্ছে আপনি এমআই নিউ ইয়র্কে দেখেন সেখানে অ্যান্ডিক নরকিয়া, রাবাদা এবং হচ্ছে টিম ডেভিড, ডেওয়াল ব্রেভিস তাদেরকেও ছেড়ে দিয়েছে। তার মানে হচ্ছে বেশ কিছু ক্রিকেটার এবার আপনি ড্রাফটে পাবেন, যাদেরকে বেশ কিছু বড় নাম আপনি দেখবেন, যাদেরকে পাওয়ার জন্য অবশ্যই দলগুলো চেষ্টা করবে। এবং নতুন একটা দল আপনি তাদেরকে দেখবেন, শুধুমাত্র আপনি হয়তো সাকিব আল হাসানকে কোনো একটা দল পেতে নাও দেখতে পারেন। বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটার থাকবেন কিনা এটা খুবই বলা কঠিন, কারণ ওই সময়টা খুব সম্ভবত বাংলাদেশের সিরিজ থাকবে এবং বাংলাদেশের কোনো ক্রিকেটার নাম দিয়েছেন কিনা সেটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি, কারণ যেহেতু এখন পর্যন্ত তারা ড্রাফটের তালিকাটা প্রকাশ করেনি যে কারা কারা এখানে রেজিস্টার করেছে বা রেজিস্ট্রেশন করেছেন। আপনি যদি ওই ঘরোয়া ক্রিকেটার দেখেন, আমরা স্টিভেন টেলরকে আপনারা চিনবেন, রংপুর রাইডার্সের কয়েকদিন আগে বিপিএল খেলেছেন, তার আগে গ্লোবাল সুপার লিগে সেই দলটার হয়ে খেলেছেন, ক্যারিবিয়ান সুপার লিগে খেলার অভিজ্ঞতা আছে, তাকে কিন্তু ছেড়ে দিয়েছে এমআই নিউ ইয়র্ক। তার পাশাপাশি আপনি সিটল ওয়ার্কার্স ছেড়ে দিয়েছে সেহান জয়াসুরিয়াকে, তাদের ঘরোয়া ডোমেস্টিক ক্রিকেটার, এবং ওয়াশিংটন ফ্রিডম ছেড়ে দিয়েছে জসদীপ সিংকে। এই হচ্ছে ড্রাফটের আগে মেজর লিগ ক্রিকেটের আদ্যপান্ত। এবং আমরা যে বড় ক্রিকেটারগুলো আছে সেগুলোর আপনাদেরকে তথ্য জাস্ট কোনো রকম তথ্যটা জানানোর চেষ্টা করলাম। 19 ফেব্রুয়ারি যখন ড্রাফটটা হবে তার পরবর্তীতে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাচ্ছে কিনা বা কারা কারা নাম দিচ্ছেন সেই তালিকাটা যদি আমরা পাই অবশ্যই আপনাদেরকে সবার আগে জানানোর চেষ্টা করব। তবে এবার ড্রাফটটা আপনার ইন্টারেস্টিং হতে পারে বলে ধরে নেওয়া যাচ্ছে, কারণ বেশ কয়েকটা দলই কিন্তু বেশ কিছু বড় বড় তারকাকে ছেড়ে দিয়েছে। প্যাট কামিন্স, ট্রাভিস হেড, ডেভিড মিলার, কাগিজো রাবাদা, এদের কথা তো সবার কথা বললাম, তাদেরকে ছেড়ে দিয়েছে। তাদেরকে পাওয়ার জন্য নিশ্চিতভাবেই বাকি দলগুলো চেষ্টা চালাবে, যে দলগুলো ছেড়ে দিয়েছে তার বাইরে যে দলগুলো সেটা তারা নিশ্চিতভাবে চেষ্টা চালাবে। এবং 19 ফেব্রুয়ারি আপনাদেরকে চেষ্টা করবো যে দলগুলো কেমন হলো, বাকি মানে দলের বিস্তারিত কোন দলটা শক্তিশালী হলো, কারা কাকে নিয়েছে, তো সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।